এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো। আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, অশ্লীল জিনিস দেখে, কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না। আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন, আপনি এমন সব আড্ডায়, জায়গায়, পরিস্থিতিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিশেছেন। আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না। এমনিতেই তারা ঈমান হারা হয়ে যায়নি। ঈমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ। তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত, আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না। আমি একটি হালকা উদাহরণ দিব, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন। বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন, তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায়। আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না, কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে, বিশেষত কোনো আরব যদি আসে, সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে। কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায়, শুধু অক্সিজেন মনে হয়। ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয়, আমি খারাপ হয়ে যাব, আমার এখানে থাকা উচিত নয়। আপনার অন্তর অস্বস্তি অনুভব করে। কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন, তখন কি হবে? আপনি আর খারাপ বোধ করবেন না। কেউ যদি জীবনে প্রথমবার ইমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশের সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো, আপনি নিজে